নমস্কার, এলোমেলো ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর, প্রভু যিশুর জন্মদিন। আপনি কি জানেন, কলকাতার বুকে এমন একটি জায়গা আছে যেখানে প্রভু যিশুর দর্শন পাওয়া গেছিল? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের খুব কাছেই, দক্ষিণেশ্বরের কাছেই যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রভু যিশুর দর্শন পেয়েছিলেন। চলুন, আজ আপনাদেরকে নিয়ে যাব সেই স্থানে যেখানে ঠাকুর পেয়েছিলেন প্রভু যিশুর দর্শন। প্রখ্যাত জমিদার যদু মল্লিকের এটি বাগান বাড়ি। এখানে বহু গুণী মানুষের পায়ের ধুলো পড়েছিল। অনেক বিপ্লবী সাহিত্যিক, এমনকি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। এই হলো ঠাকুরের মন্দির, যা পরবর্তীতে নির্মাণ হয়েছিল, এবং এই মন্দিরের ভেতরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি বিগ্রহ রয়েছে, এবং যে বিগ্রহটি সদা হাস্যময়। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদম স্বর্গ। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনাকে 12টার মধ্যে সে কুপন সংগ্রহ করতে হবে। বর্তমানে এই বাড়ির এই অংশটিতে একটি স্কুল চলে। আর এটি হলো সেই কক্ষ, যে কক্ষের কথা আপনাদেরকে আগেই বলেছি। এক সময় এই ঘরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, এবং এই যে সামনে যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটি দেখে তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন, এবং এখানেই তার মধ্যে তিনি যিশুর দর্শন পেয়েছিলেন। এই হলো সেই স্থান। আপনারা এই মুহূর্তে যে স্থান দর্শন করছেন এবং যে ছবিটি দর্শন করছেন, এটি হলো সেই ছবি যা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়েছিলেন, এবং তিনি এখানে যিশু দর্শন করেছিলেন। অপূর্ব স্থান, একদম শান্ত এবং নিরিবিলি স্থান, যা আপনাকে শান্তি দেবে। এখানে আরেকটি জিনিস হলো, এই ঘরের জানালা খুললে আপনি শুনতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের ঘণ্টার ধ্বনি, এবং এখান থেকে গোধূলি আলোয় অপূর্ব লাগছে মন্দিরের চূড়া। আপনি চাইলে আপনিও আসতে পারেন এখানে। কিভাবে আসবেন? দক্ষিণেশ্বর মন্দিরের সিংহ দুয়ার থেকে বাঁ দিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে, ওই রাস্তা ধরে 1 মিনিটের হাঁটা পথ, এবং সেই রাস্তার ডান দিকেই পড়বে যদু মল্লিকের বাগান বাড়ি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।